আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএন ব্লগস। তো আজকে মানে ডে 14 ব্লগস লইয়া আইছি আজকে। আর কিতাও করব ব্লগস লইয়া ওয়াইয়া। তো আজকে সকাল সকাল ফজর রক্ত উঠিয়া হইয়ার মানে ক্লিপটা লইলে ফজর রক্ত একটু একটু ফর্সা হয়ে গেছে। তো আর কুয়াশা দেখতে আনি ধুম কুয়াশা আর ওরকমই আমি আসছি আর আমার বিছনা হয়ে গেছে তোরা মানে গতি রইছিলাম ঘুমাই গেছিলাম। তো বিছনা ঠিক করিয়া আই গেলাম আমি। আবার হুড়া হাফটে খোলা তো চুলা হুড়া একটা মেইন চূড়া না হরিলে মানে শাড়ি টুলি না তুললে তো রান্না একটা বুড়া লাগে। তো আগুন ধরাইয়া বয়ে দিলাম দুধ এখানো সবজি আর এবার দিয়ে যখন বাসন পড়েছে এখন এখানে মাঞ্জা লইয়া আইসি। তো এখন ভাত বয়ে দিব। তো আমার বিছনা ঠিক করা হয়ে গেছে সুন্দর করে আমি বিছনা ঠিক করে রাখি লেছি মানে সিস্টেমেটিক হিসাবে একজন মানুষও হতি। তো সিস্টেমেটিক হিসাবে আমি ঠিক করে দিয়েছি সুন্দর করিয়া। তো এখন আমি হুড়া হাফটি তো লাগে যে হুড়া হাফটি লাগার আগে হইয়ার কাপড় অনাই ঠিক করিলে হালকা উঠতে থেকে কাপড় আনিয়ে আসলাম কাপড় অনাই ঠিক করতাম। তারপরে আব্বুর খানের সময় গেল তো তার না থালি বাসন লইয়া গেলাম গিয়া ডাইনিং টেবিল তো ভাত লইয়া তৈ দিলাম ঠান্ডা হইবার লাগে। পরে তো চার বাসন দেখতাম জমাই লাগছে। তারপরে গরম জল বয়ে দিলাম কইলাম আজকে একটু কফি খাই কফি জানে হল কফি খাইবা। তো সুন্দর করে গরম জল বয়ে দিলাম আর কফিও আমি সুন্দর করে মানে বানাই দিছি ফ্লাপি টাইপ বানাইয়া এখন দুধ দিলাইছি আর তারপরে চকো সিরাপ দিছি আর মানে ডিজাইনিংটা করতাম পারছি না স্টেজে ট্রাই করছি। তো চকো সিরাপ হয়ে আমার জ্বালো লাগে আর আমি একলগে দুজনে খাইমু। তারপরে বাইরে ফরাস পিসি আর মাছ আজকে বানাইমু বড় বড় মাছ দিয়ে ফরাসটা বানাইতাম। তো ফরাস পিসি লেগে আমি সবজি বয়ে দিছি আর বাইরে ডুলা তখন মানে খাটিয়ে রাখছি। তো ফরাস পিসি বয়ে দেওয়ার পরে আর কি ওই গেছে ফরাস পিসি আর দিলাইলাম ডুলা আর এখানে থামলাইতে আর রাখিয়া নেই পরেও না আটকে রয়েছে। তারপরে আবার লাউর বাখলার আলু এখনো তো লাউর বাখলার আলু বয়ে দিতাম চুলাত বয়ে দিছি খড়াইয়ার এবার দিয়ে আংটা রয়েছে ওই এখন সকালে খাইমু এমনি আর কি কিতা করিয়া তৈরি মানে বাগলাইয়া তৈরি। তারপরে বয়ে দিলাম ভাত। তারপরে মায়ের রাখছেন হাফরিঙ্গা খাটিয়া কতক্ষণ ওখানে দেখাইলাম এটা সিনারি দেখাই দিয়ে রাখলেন। সিনারি দেখানোর পরে এই গেল বড়া খাওয়ার বাড়ি তো বড়া বানাই দিলাম সুন্দর করিয়া ক্রিস্পি হয়েছে। তারপরে আর কি রাইত হয়ে গেছে ভাত বয়ে দিব এখন চাউল টাউল ধুইয়া লইয়া আইছি এখন চাউল টাউল ধুইয়া লইয়া এখন ভাত বয়ে দিব। তো রান্না বান্ধা শেষ করিয়া এখন লই দিলাম বাইক করে রান্নার লাগি রামাইশ কতক্ষণ খাটিয়া রাখি দিলাম। তো আজকে আমি রামাইশ দিয়ে মাছ দিয়ে রান্ধিতাম। তো এবার দিয়ে রসুন লই দিয়েছি এবার দিয়ে কাকু এবার দিয়ে হলো এবার দিয়ে লবণ আর এবার দিয়ে পেঁয়াজের পেস্ট করে নিয়েছি সুন্দর করিয়া পেস্ট করিয়া এখন কিতা করব জানোইনি। এখন আমি হান্ডি বয়ে দেবো হান্ডি বইয়া হান্ডি আইস মানে রাইট গুড ভিডিও হইতে গেলে হান্ডিয়াওয়ালা গুড ভিডিও হয়ে এটা বানাইলাই। তো রামাইশ টামাইশ সাথে এখন আমি তেল দিলাই হান্ডিও গরম হয়ে গেছে। আমরা তেল বেশ খাই না কম খাই দেবো পুরা তাহলে কমাইয়াও দিই আর তো তেল খাওয়া শরীরের লাগে বলা নাই নানি ওদের লাগে। তো তেল দেওয়ার লগে লগে এবার আমি লবণ দিলাই বুঝিনি লবণ দিলে মানে লবণটা ফ্রাই হয়ে যাবে বিকট হইয়া লবণটা ফ্রাই হয়ে বাজা লবণ খাওয়া বালা শরীরের লাগে বালা। তো লবণ দিয়ে সুন্দর করে মানে কিতা করবো নাড়াচাড়া করবো লবণ টবণ দেওয়ার পরে এখন আমি পেঁয়াজের পেস্ট ডালিমো পেস্ট যেখানে পেস্ট তখন ডালিমো বেশ না বেশ কম কম লাড়াচাড়া করবো সুন্দর করে লাড়াচাড়া করিয়া এখন আমি রসুন টুরা দেবো দেখে কম হয়ে গেছে পেঁয়াজ। তারপরে আমি যখন রসুন আসলাম কিন্তু আবার রসুন বেশ খাই না কমাইয়া খাই। তারপরে হলুদ মরিচ যেটা মরিচ টরিচ ফাঁকো মরিচ যেটা আছে ওটা দিলাই এটা তো আরো আপনার জানোই না কি রামাইশার মাছটি গিলা রান্ধই না ওগুলা রান্ধি হইয়ার আপনার লোক শেয়ার করি আমি রান্ধি রে এগুলা। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করিয়া বিরিয়ানি টাইপ হয়ে দিত। তারপরে ডালিমো আমি রামাইশ তো নাড়াচাড়া করার পরে আমি এখন রামাইশ লিয়ে এলাম ও দেখতাম আমার রামাইশ সুন্দর করে কাটি উঠি লিয়ে আইসি। তো এখন রামাইশ ডালার লাগলাম তো এইখানে ভিডিও করতাম না রামাইশ টানতাম। তো যত করিয়া আমি মানে ডালি দিছি। তারপরে এখন ডাকিয়া তৈরলাম ডাকিয়া তারপরে বিরিয়ানি টাইপের আবো খাসা তো আবো ডাকিয়া তৈরি সুন্দর করিয়া আবার 15-20 মিনিট লাগান ডাকিয়া তৈয়া কম আগইনে থইয়া থইরম। তো আজকে এসো রান্ধি রাইস বুড়া লাগের মারে ফুটাইয়া গ্যাস থেকে লইয়া আইলাম গেতা চুলা থেকে লইয়া আইলাম গ্যাসও। তারপরে এবারে মাছ এখন মাছ এদিন বিরান করিয়া না দিলে না মজা লাগে না। তো মাছ এদিন লইয়া এখন কইয়ার খাসা দিতাম না বিরান দিতাম। তো হয়তো মই বিরান করে দিমু বিরান করিয়া সুন্দর করিয়া এখন মাছ যদি সবজি খাসা ছাড়ি এইদিন ভাঙ্গি দিব ওটার লাগে।
তারপরে মাছ লই দিলাম, মাছে একটু মিঠা তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করিয়ে রাখবো, হলুদ ফাঁকু যতটা আছে। এখন লাইটের প্রসাদ দেখা যায় না, ওই লাইটের প্রসাদ আনি, তো আমি কষাই রাখি দিয়েছি টান ম্যারিনেশনের ভাবে। তো রাখি এখন কত বেল বাদে আমি ফ্রাই করবো। তারপরে এবার দিকে উল্টাইয়া দেখি, মানে হরা উল্টাইয়া দেখি কিন্তু রাজুরা হিজাই দিলেন মুখা হয়ে গেছে। তো হিজাই দিলেন মুখা হয়ে গেলে এখন লাড়াছাড়া করা লাগবে না নিয়ে, এখনও তার লাগে আমি লাড়াত মানে ব্যস্ত। তারপরে আর কি তাও এখন মাছ আনলে বিধান করতাম, কড়াই দিলাম তেল একদিন না দিলে মাছ পিটানো হয় না, তেল একদিন দিলেহে মাছ পিটানো হয় সুন্দর হলে। তো তেল গরম হওয়ার লগে লগে আমি মাছ টানি দিয়ে চামচ আর হত্তরটা খাই আর বড়াই একটু। তো তার লাগে আমি মাছ পিটানোর লাগে সুন্দর করিয়া মানে এক পিস করিয়া মাছ দিলে ইয়ার তেল আর চোর করিয়া আওয়াজ বাড়ার হচ্ছে নিউ দেখা নাকি যাত মাছে ওপর আমারে ফ্রাই করিয়া শেষ আমি মুড়ি দিয়ে পিসও কিনতে করো, অবশ্য মাছ নাই, মাছটা কাটে লিছি। কতবিল মাছ এখানে রাখিয়া কইলাম এখন পাল্টাইয়া দেই আর নাইলে জ্বলি দিব। আর মাছ জ্বলার বাদে আমি তো খাইতাম পারি, আমার মাছ জ্বলা মজা লাগে, কিন্তু আমার ফ্যামিলি মেম্বারে খাই না, জনিয়তা লাগে। এখন মাছ এখানে উল্টাইয়া দেওয়া লাগবো না সুন্দর করে। এখন চামচ গিয়ে পড়াই, তো চামচ পরানির ডরে আর খন্তি লইয়ার না কইয়া সবজি সানিছি যে চামচ দিয়ে, ও চামচ দিয়ে মাছ উল্টাই দেয়। তো আলটিমেটলি আমি উল্টাই দিয়েছি মোবাইল ধুইয়া একটা করে চেষ্টা করি আর উল্টাইবার। দেখেন আমি উল্টাই দিব সুন্দর করি, ভাঙিলে ভাঙ্গো কিন্তু বাসন বরানিতে আমি নাই ভাই। মাছ টাছ পাল্টাই গিয়া দেওয়ার পরে এখন কইলাম আর ওখানে দাঁড়ো আসলাম আমার ভাই, তাহলে বললাম তোরা ভিডিও করিয়া দেও, বা আমি আর পাল্টাইয়া দিতাম পারি আর না, এই চামচে এমনি পাল্টাইয়া দেওয়া যায় না, তুমি মোবাইলের কোথাও ধরো, আমি পাল্টাইয়া দেই। ও টাইম ধরলা দেও, আমি সুন্দর করে পাল্টাইয়া দিলাম টান রে মানে যত্নে। তারপরে মাছ বিরান হয়ে গেল সুন্দর করিয়া। অবশ্য মাছ বিরানোর মধ্যে আখটা বিরাই দিল না, সবজি ওখানে উল্টাইয়া দেখি ওইয়া লাড়াচাড়া করিয়া দিয়া হিজিলে ওখানেও দিলাম। এটা আর শুট করছি না, এটা ক্লিপ উঠানিত গেলে আমার আর 10 ঘন্টার খাম আরামটা খাওয়া যায়, সকল ইম্পসিবল জিনিস হচ্ছে নিতে দেবো। আমি ট্রাই করি আপনাদের লোক সব খানে শেয়ার করবার লাগে। তো আমি মাছ দিলাই নি কেন, মাছ দিয়ে দোলটা নিয়ে দিব, তারপরে ওই দিলে আমার সবজি আপনাদের তোরা ডেকোরেশন করি আপনাদের দেখাই আমার রামাইশান মাছের সবজি কীরকম হয়েছে। তো ওরকম সব মানে ভিডিও দেখার লাগে আমার মানে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব না করলে মানে বুড়া লাগে কিছু এটা ভিডিও দিবার জানা হয় না। তো আপনাদের লাগে মানে অফলাইন স্কুল লাগে, তো অফলাইন তো সবই ভালো থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সি ইউ গাইস।